এর নাম এর নাম তাসদীদ। এর নাম তাসদীদ। একে আমরা চিনেছি, কিন্তু কাজটা বোঝা হয়। ভালো করে কাজটাকে বোঝার চেষ্টা করি। পড়েন তাসদীদ 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 তাসদীদ। তাসদীদ মানে ডবল। তাসদীদ মানে ডবল। এগুলো মনে করেন পেটি, আর পেটিতে মাল প্যাক করা থাকে না? তো এই পেটিগুলোর ভিতরে মাল প্যাক করা আছে। কোন পেটিটায় কতগুলো মাল আছে কে বলতে পারবো? বলতে পারবো? এখন বলেন তো এই পেটিটার ভিতরে কতগুলো মাল আছে? দুটো। আর এটার ভিতরে তিনটে। কি করে বুঝলেন আপনারা? এই সংকেতগুলো দেখে, তাই না? এই সংকেত দেখে এই সংকেত আমাদেরকে বলে দেয় এর ভিতরে দুইটা মাল আছে, এর ভিতরে তিনটা মাল। এটাও একটা সংকেত। এ বলে এর নিচে যে অক্ষরটা আছে, এর নিচে যে অক্ষরটা আছে এটা একটা নয়, দুইটা। কয়টা? দুইটা। কে বলছে? তাসদীদ। কে বলছে? তাসদীদ। তাসদীদ এই চিহ্নটা যখনই আসবে তখনই এ বলে দেয় যে ওর নিচে যে অক্ষরটা আছে ওটা একটা নয়। কয়টা? দুইটা। দুইটা। তাহলে এখানে কয়টা বা আছে? দুটো বা আছে। কে বললো দুটো বা? হ্যাঁ, তাসদীদ বলে দিয়েছি। কে বলে দিল? তাসদীদ বলে দিয়েছি। কয়টা বা আছে? দুইটা বা। তাহলে পড়া হবে কবে? দুবার। দুবার। পড়েন তাসদীদ ওয়ালা হরফ। তাসদীদ ওয়ালা হরফ দুইবার পড়া হয়। দুইবার পড়া হয়। প্রথমবার তার ডান দিকের হারকাতের সঙ্গে। তার ডান দিকের হারকাতের সঙ্গে। সঙ্গে 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 মানে সাথে। হ্যাঁ, সেই আগের দিনকে বলেছিলাম সঙ্গে মানে সাথে। তাসদীদ ওয়ালা অক্ষর প্রথমবারটা তার ডান দিকের হারকাতের সাথে হবে। দ্বিতীয়বার তার নিজ হারকাতের সঙ্গে। তার নিজ হারকাতের সঙ্গে। তার নিজের হারকাতের সাথে। আর এটা পরে একদম সহজ, আমরা সকলে জানি হামজা সমান আ। আর এখানে কটা বা আছে? দুটো। প্রথম একটা ব হসন্তের মতো, আর একটা ব আছে না, আর উপরে জাবার আছে মানে একটা আকা লাগবে। তাহলে উচ্চারণ কি হলো? এখানে হয়ে গেছে। বলেন হামজা বা জাবার আব। হামজা বা জাবার আব। দ্বিতীয় উচ্চারণ করেন বা জাবার বা। বা জাবার বা। একসঙ্গে আব্বা 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 আব্বা। যাতে আমরা আব্বা বলি, আব্বা আসবে? আব্বা জানে বেটা খুব পড়তে গেছে, তাই না? আচ্ছা, যদি আব্বা আব্বা করা হয় মা মনক্ষুণ্ণ হবে না? এই বেটাকে এত কষ্ট করে মানুষ করলাম, বেটা শুধু আব্বাই বলে, মা আর বলে না, কি মনক্ষুণ্ণ হবে না? হবে না? তাহলে মাকে একটু ইয়াদ করার দরকার আছে না? নাই? ব্যাস, তাহলে বাটাকে কি বানিয়ে দেবো? চলেন হামজা মিম জাবার আম। হামজা মিম জাবার আম। মিম জাবার মা। মিম জাবার মা। আম্মা 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 আম্মা। বলেন তাসদীদ পড়া কঠিন না সহজ? সহজ। কয়জনকে মনে রাখতে হয়? কাকে কাকে? আব্বাকে আর মা। কাকে কাকে? আর এই দুজনকে আমরা ছেড়ে দিই। কাকে কাকে ছেড়ে দিই? আব্বাকে মা। যে বিয়ে হয়ে গেল বলে এবার তুমি তোমার দেখে তোমরা, আমরা দুজন হয়ে গেছি, আমরা আলাদা খাবো। চলে না? চলে না? এগুলো ম্যাক্সিমাম বাড়ি। আব্বা মাকে ছেড়ে জিন্দেগি বেকার। আব্বা মায়ের দোয়া থাকলে অনেক বড় হওয়া যায়। আব্বা মায়ের দোয়া না থাকলে বলে সমস্যা। আপনি যে উদ্দেশ্যে আপনি আলাদা হচ্ছেন, শান্তিতে খাবো, শান্তিতে থাকবো, ওই শান্তি পাবে না। আব্বা মাকে ছেড়ে ওই শান্তি পাওয়া। আব্বা মাকে সাথে নিয়ে নেন, ওদের দোয়াটাই আপনাকে আগে বাড়াবে। আর আব্বা মায়ের সাথে সম্পর্ক গন্ডগোল করে যত ইবাদতই করুক না কেন কবুল হবে না। যত বড় পীর সাহেবের পায়েসের তেল লাগাক না কেন, তার ইবাদত কবুল হবে না। কেন? সে আব্বা মায়ের সাথে সম্পর্ক খারাপ করেছে। যাই হোক, ঘটনা তো অনেক কিছুই আছে, কিন্তু সময় আমার হাতে কম, তাই আমি আর ওসব কথায় যাব না। এখন আমি আগে বলবো।
তাহলে তাসদীদ ওয়ালা হরফ কয়বার পড়া হয়? দুইবার। প্রথমবার কার সঙ্গে? ডান দিকের হারকাতের সঙ্গে। কার সঙ্গে? হারকাত কাকে বলে? জাবারজের পেশকে বলে। হারকাত কাকে বলে? জাবারজের পেশ। আর দ্বিতীয়বার নিজের হারকাতের সাথে। দ্বিতীয়বার নিজের হারকাতের সাথে। তাহলে আমরা বলি হামজা মিম জাবার আম, হামজা মিম জাবার আম, মিম জাবার মা, মিম জাবার মা, উচ্চারণ কি হয়? আম্মা, আম্মা। আম্মা। হামজা লাম জাবার আল, হামজা লাম জাবার আল, জাবার লা, লাম জাবার লা, উচ্চারণ কি হয়? আল্লাহ, আল্লাহ। আল্লাহ। সকলে বলেন আক্কা, 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 অত্ত, আত্ত, 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 আদ্দ, আজ্জ, অস্স, আস্স, আদ্দ, আজ্জ, আস্সা, আস্সা, আশা, আশা, আন্না, 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 ওয়াজিব গুন্না, ওয়াজিব গুন্না, 17 নম্বর মখরাজ, 17 নম্বর মাখরাজ, খাইশুম হতে গুন্না হয়, খাইশুম বিভাগের গুন্নাই হয়। বুঝে গেল? এইটাকে মানুষের কিসের মতো লাগছে বলেন? হ্যাঁ বলেন না। এইটাকে না কি? এটা না। রাস্তা দিয়ে একজন যাচ্ছে, তাকে জিজ্ঞাসা করা যায়, ভাই তোমার নাম কি? সে আমার নাম জাহেদ। সে কি বলে? সে কি বলে? জাহেদ। এই যে কথাটা শোনার সাথে সাথে আমরা তাকে কি ভাববো? ওই ছেলেটা খনা আছে। খনা বলেন তো আপনারা, যারা নাকে নাকে কথা বলে তাদের কি বলে? খনা বা গনা। তো যে আওয়াজটা নাক দিয়ে হয় তাকে বলা হয় গুন্না। যে আওয়াজটা নাক দিয়ে হয় তাকে বলা হয় গুন্না। তো যে নাকে নাকে আওয়াজ করে তাকে আমরা যেমন খনা বা গনা বলে থাকি, যে আওয়াজটা নাক দিয়ে হয় তাকে বলা হয় গুন্না। গুন্না মানে হচ্ছে নাকে আওয়াজ। খাইশুম নাকের বাসাকে বলা হয়, আর এখান থেকে গুন্নার আওয়াজটা আসে। এ দেখেন আম, ইন, নাকটাকে টিপে ধরেন, জোরে দিয়ে বলেন আন। নাক টিপে ধরে। আর হবে না, এটা হবে। এই নাকের বাসা থেকে এই আওয়াজটা আসে, এর নাম হচ্ছে গুন্না। পরের 17 নম্বর মখরাজ, 17 নম্বর মাখরাজ, খাইশুম হতে খাইশুম হতে গুন্না হয়। গুন্না হয়, পরের হারকাতের বামে, হারকাতের বামে, নুন ও মিমে, নুন ও মিমে, সকলে পড়েন হারকাতের বামে নুন ও মিমে, হারকাতের বামে নুন ও মিমে, তাশদীদ হইলে, তাশদীদ হইলে, তাশদীদ হইলে, তাশদীদ হইলে, হারকাতের বামে নুন ও মিমে তাশদীদ হইলে, হারকাতের বামে নুন ও মিমে, তাশদীদ হইলে, গুনাহ করে পড়তে হয়। গুনাহ করে পড়তে হয়, একে ওয়াজিব গুনাহ বলে, একে ওয়াজিব গুনাহ বলে, একে ওয়াজিব গুনাহ। হারকাতের বামে অর্থাৎ জাবাতের পেশের বামে নুনে আর মিমে তাশদীদ হলেই গুনাহ হবে। এই গুনাহটার নাম হচ্ছে ওয়াজিব গুনাহ। এই গুনাহটার নাম ওয়াজিব গুনাহ। গুনার শর্ত হচ্ছে দুইটা। গুনার শর্ত কয়টা? দুইটা। 1 নম্বর নাকে আওয়াজ হবে, 1 নম্বর নাকে আওয়াজ হবে। আমি কালকে কথাগুলো ধরবো, আপনাদেরকে বলতে হবে। আপনারা খেলা করলে পরে মন অন্যদিকে চলে যাবে। খেলা করবে, খুব ভালো করে ধ্যান দেন। গুনার শর্ত কটা? দুইটা। 1 নম্বর নাকে আওয়াজ হবে, 1 নম্বর। নাকে আওয়াজ হবে। 2 নম্বর এক আলিফ পরিমাণ টানতে হবে, এক আলিফ পরিমাণ টানতে হবে। টানতে হবে। তাহলে গুনার শর্ত কটা বললাম? 1 নম্বর নাকে আওয়াজ হবে। নাকে আওয়াজ হবে। 2 নম্বর গুনার হরফ হচ্ছে দুটো, নুন আর মিম। গুনার হরফ কয়টা? কি কি? যেখানেই গুনার কথা হবে হয় নুন থাকবে না হলে মিম থাকবে। এই দুজন ছাড়া অন্য কেউ আসলে সেখানে গুনার কথা হবে না। বালিশ দেবো কাদেরকে পড়াতে, যাদের এনার্জি, যাদের পিপাসা আছে এদেরকে পানি দিলে তৃপ্তির সাথে পান করবে। যাদের পিপাসা নয় তাদেরকে দুধ দিলেও এনার্জি থাকে না। তাহলে গুন্নার হরফ হচ্ছে দুইটা,
নুন আর মিম। মিম। গুণনার শর্ত হচ্ছে দুটো, কি কি? নাকে আওয়াজ গুণনার হরফ কটা? কি কি? নুন আর মিম গুণনার অবস্থা কটা? দুইটা এর শর্ত কটা? দুইটা কি কি? নাকে গুণা হওয়ার একাধিক পরিমাণ টানতে হবে নাকে আওয়াজ একাধিক, নাকে আওয়াজ। একাধিক পরিমাণ টানতে হবে গুণনার অবস্থাও দুটো। এই অবস্থাটা আবার কি জিনিস? এই যে আমি কথা বলছি, হঠাৎ যদি আমার শরীরটা খারাপ হয়ে যায়, আপনারা সব আমাকে ছেড়ে ছুড়িতে বাড়ি পালাবেন নাকি বলেন? কি করবে? হ্যাঁ, ডাক্তারের কাছে যাবেন। এটা ডাক্তার আমার কি দেখে চিকিৎসা করবে বলেন? আমার অবস্থা দেখে। আমার যেমন অবস্থা, ডাক্তার ব্যবস্থাও নেবেন ঠিক তাই। তো গুণনার অবস্থা হচ্ছে দুটো। এক নম্বর অবস্থার নাম হচ্ছে তাসদীদ। এক নম্বর অবস্থার নাম কি? তাসদীদ। পুরো কোরআন পাকে যেখানে নুনে আর মিমে তাসদীদ হবে সেখানে গুণনা হবেই হবেই হবেই। এরা ফাইনাল দলের লোক। কোন দলের লোক? ফাইনাল। কেন ফাইনাল দলের বললাম? যে ফাইনালে উঠলে পরে সে প্রাইজ পাবেই পাবে, হারলেও পাবে, জিতলেও পাবে। কেন? কোথায় উঠে গেছে? তাই পুরো কোরআন পাকে যেখানে নুনে আর মিমে তাসদীদ হবে, কি হবে? প্রথম অবস্থা তাসদীদ, প্রথম অবস্থা তাসদীদ। নুনে হোক বা মিমে হোক, হলি গুণনা হবেই হবেই হবেই। এরা কোন দলের? আর দ্বিতীয় অবস্থার নাম হচ্ছে জাজম। দ্বিতীয় অবস্থার নাম কি বললাম? জাজম। জাজম হচ্ছে সেমিফাইনাল দলের লোক। জাজম কোন দলের লোক? কেন ওকে সেমিফাইনাল বললাম? সেমিফাইনাল খেলা দেখার আগে কেউ বলতে পারবে যে এই দলটা কি ওই দলটা প্রাইজ পাবে? কেউ বলতে পারবে? খেলা করার পর দুজন বাড়ি চলে গেল আর দুজন কোথায় চলে গেল, তখন বোঝা যাবে যে হ্যাঁ এই দুজন প্রাইজ পাবে, তাই না? তো ঠিক অনুরূপ ভাবে নুনে আর মিমের তাসদীদ হলে যেমন গুণনা হবেই হবে 100%, কোনো সমস্যা নাই। কিন্তু নুনে আর মিমের জাজম হলে পরে বলা যাবে না গুণনা হবে কি হবে না, তার জন্য দেখতে হবে। সেটা আমি এখনই আলোচনা করব, তবে তার আগে আমরা এটাকে একটু পড়ে নিই। তাহলে গুণনার শর্ত কটা বললাম? দুটো। কি কি? একটা নাকে আওয়াজ দিয়ে এই কথা বের হতে হবে, আর একটা একাধিক পরিমাণ টানতে হবে। সাব্বাস। তাহলে এখানে নাকে আওয়াজও হতে হবে, একাধিক টান হতে হবে। এখন আমরা পড়বো, এখনই পড়লাম তাসদীদ ওয়ালা হরফ কয়বার পড়া হয়? প্রথমবার কার সঙ্গে? প্রথমবার ডান পাশে আর ডান দিকে। তাহলে একে এখন ডান দিকের হারকাতের সাথে যখনই মিলবে তখনই কিন্তু গুণনাটা হবে। দেখেন, হামজা নুন জাবার আন, হামজা নুন জাবার আন। নাকে গেল, টান হলো, এর নাম হলো গুণনা। আন্না, আন্না 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 আন্না। আন্না। কি হলো? হ্যাঁ, ভুল হয়ে গেল। ভুলটা কি হলো? নাকে তো গেল, কিন্তু টানটা টানটা হলো হলো না। তাই শর্ত আদায় হলো না, ওই জন্য গুণনা হলো না। তাহলে নাকেও যেতে হবে, টানও হতে হবে। খুব ভালো করে খেয়াল করে। আন্না আন্না আম্মা 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 আম্মা। আম্মা। এখানেও ভুল হয়েছে। তাহলে ভুলটা কি ঠিকটা কি আমরা বুঝতে পারলাম? তাহলে যখনই কোরআন পাকে নুনে মিমে তাসদীদ হবে, এ কোন দলের লোক? কি করতে হবে? গুণনা হবেই হবেই হবে। কথা বুঝে আসছে? তাহলে একবার 28 নম্বর পৃষ্ঠাটা একবার খুলে এক ঝলক দেখে নেন, তারপরে আমি জাজম হলে কি হবে ওইটাকে একটু নিয়ে আলোচনা করব। জলদি করে 28 নম্বর পৃষ্ঠা। 28 নম্বর পৃষ্ঠা খুলেছেন? ওখানে দেখেন লেখা আছে তাসদীদ ও ওয়াজিব গুণনা, আছে না লেখা? তারপরে দেখেন লেখা আছে তাসদীদ ওয়ালা হরফ 2 বার পড়া হয়, আছে লেখা? কথা বলতে হবে। তাসদীদ ওয়ালা হরফ কয়বার পড়া হয়? 2 বার। প্রথমবার তার ডান দিকের হারকাতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হারকাতের সঙ্গে, আছে না? তারপরে লেখা আছে হারকাতের বামে নুন ও মিম, আছে না? হারকাতের বামে আছে। তা নুন ও মিমে তাসদীদ হইলে গুণনা করে পড়তে হয়।
একে ওয়াজিব গুন্না বলে। গুন্নার শর্ত দুটি, 1 নম্বর নাকে আওয়াজ হবে, আমি বললাম না, 2 নম্বর এক আলিফ পরিমাণ টানতে হবে। তাহলে এটা আমরা লিখে পেলাম। তাহলে গুন্নার অক্ষর দুটো, নুন আর মিম। গুন্নার শর্ত দুটো, নাকে আওয়াজ, এক আলিফ টান। গুন্নার অবস্থা ওটা আপনাদেরকে আমি এক্সট্রা বলে দিলাম, জাযম আর তাশদীদ ওটা আপনাদের বোঝার জন্য, সহজের জন্য, ওটা বইয়ে নেন। তাহলে বইয়ে দুটো জিনিস পেয়ে গেছেন। গুন্নার হরফ কয়টা? আমি কালকে জিজ্ঞাসা করব গুন্নার হরফ কয়টা? কি কি? গুন্নার শর্ত কয়টা? দুটো। কি কি? নাকে আওয়াজ দিয়ে পড়তে হবে, একালি করে টানতে হবে। বইয়ে লেখা দুটোই। তাহলে এটাকে ভালো করে দেখে নেন। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে গুন্নার অবস্থা কয়টা? দুইটা। কি কি? তাশদীদ আর জাযম। তাশদীদ প্রথম অবস্থা নুনে থাকলেও গুন্না হবে, মিমে থাকলেও গুন্না হবে। এরা কোন দলের? আর জাযম হচ্ছে সেই ফাইনাল, ওকে নিয়ে একটু পরে আলোচনা করছি। তার আগে একবার কিভাবে তাশদীদের অক্ষরটা করা হয় ওইটা একবার দেখব, গুন্না কিভাবে হবে সেটা একবার দেখব। তাই প্রথমেই দিয়ে আসলাম হামজা বা জাবার আব। হামজা বা জাবার আব। বা জাবার বা। বা জাবার বা। উচ্চারণ কি হয়? আব্বা। হামজা বা জের ইব। হামজা বা জের ইব। বা জাবার বা। বা জাবার বা। উচ্চারণ কি হয়? ইব্বা। হামজা বা পেশ উব। হামজা বা পেশ উব। বা জাবার বা। বা জাবার বা। উচ্চারণ কি হয়? উব্বা। কি পারছেন না? দুবার দুবার হচ্ছে না প্রত্যেকটা অক্ষর? চারই উপরে তাসদীদ থাকবে, তাকেই দুবার দুবার পড়তে হবে। তারপরে হামজা বা জাবার আব। হামজা বা জাবার আব। বা জের বি। বা জের বি। উচ্চারণ কি হয়? আবি। হামজা বা জের ইব। হামজা বা জের ইব। বা জের বি। বা জের বি। উচ্চারণ কি হয়? ইব্বি। তারপরে হামজা বা পেশ উব। হামজা বা পেশ উব। বা জের বি। বা জের বি। উচ্চারণ কি হয়? উবি। কি বুঝে আসছে? তাহলে এইভাবে আমরা তাসদীদের অক্ষরকে দুবার দুবার পড়তে পারবো না? পারবো না? এই পাতাটার একদম নিচের লাইনে চলে যান। এই পাতাটার একদম নিচের লাইন। সকলে হাত রেখেছেন? প্রথম হরফটা হা জদ পেশ হুজ। হা জদ পেশ হুজ। আসলে জদের তাসদীদ হা জদ পেশ হুজ। হা জদ পেশ হুজ। জদ পেশ জু। জদ পেশ জু। উচ্চারণ কি হয়? হুজ্জু। 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 হা ইয়া জবর হাই। হা ইয়া জাবার হাই। ইয়া জবর ইয়া। ইয়া জাবার ইয়া। উচ্চারণ কি হয়? হাইয়া। 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 আইন জবর আ। আইন জাবার আ। লাম ইয়া জবর লাই। লাম ইয়া জাবার লাই। আলাই। আলাই। ইয়া জবর ইয়া। ইয়া জাবার ইয়া। উচ্চারণ কি হয়? আলাইয়া। 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 হামজা ইয়া জের ই। হামজা ইয়া জের ই। ইয়া জবর ইয়া। ইয়া জাবার ইয়া। 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 কাফ জবর কা। কাফ জাবার কা। উচ্চারণ কি হয়? ইয়া। ইয়াকা। ইয়াকা। তারপরে ইয়া জবর ইয়া। ইয়া জাবার ইয়া। জয়ের উপরে পেশ বামের তাসদীদ আছে? কার উপর? নুনের উপর। কার উপর? নুনের উপর। ও কোন দলের লোক? ও সেই কি করতে হবে? হ্যাঁ, তাহলে জটা নুনকে ধরে উচ্চারণটা গুন্না দিয়ে হবে। জ নুন পেশ জুন। জানুন পেশ জুন। ইয়া জুন। ইয়া জুন। নুন পেশ নু। নুন পেশ নু। ইয়া জুন নু। ইয়া জুন। গুন্না হলো? তারপরে সায়ের উপরেও পেশ আছে, বামের তাসদীদ আছে? কার উপর? ও আবার কোন দলের লোক? ও ফাইনাল দল। তাহলে ওকেও কি করতে হবে? সামিম পেশ সুম। সামিম পেশ সুম। মিম জাবার মা। মিম জাবার মা। উচ্চারণ কি হয়? সুম্মা। সুম্মা। কি বুঝে এলো কিভাবে গুন্না হয়? তাহলে আমরা এটাকে বুঝতে পেরেছি। এইভাবে পড়তে পারবো না? পারবো না? তাহলে গুন্নার হরফ কয়টা বললাম? দুটো। কি কি? নুন আর মিম। নুন আর মিম। আমি এটাকে একটু লক্ষ্য করছি। তাহলে গুন্নার হরফ হচ্ছে নুন আর মিম। মিম। প্রত্যেকটা অক্ষরে 5টা সংকেত আসবে। কয়টা? 5টা। জাবার, জের, পেশ, জাযম আর তাসদীদ।
এছাড়া আর কিছু আছে কোরআন পাকে? না। সেজন্য আমিও অক্ষর লিখলাম কয়টা? 5টা। তাহলে গুন্নার হরফ হচ্ছে কয়টা? গুন্নার হরফ কয়টা? কি কি? নুন আর মিম। নুন আর মিম। নুন আর মিম। গুন্নার অবস্থা কয়টা? দুটো। কি কি? নাকে আওয়াজ দিয়ে পড়তে হবে। তাসদীদ আর জাযম। ভুলিয়ে দেবে না। গুন্নার অবস্থা কটা? অবস্থা হরফ আর গুন্নার শর্ত অবস্থা হরফ। কথা বুঝে আসছে? শর্ত হচ্ছে নাকে আওয়াজ এক আলিফ টান, অবস্থা হচ্ছে তাসদীদ আর জাযম, হরফ হচ্ছে নুন আর মিম। 3টে কথা বলেছে আপনাদের কাছে, মনে থাকবে কালকে। তাহলে গুন্নার হরফ কয়টা? দুটো। কি কি? নুন আর মিম। গুন্নার অবস্থা কটা? দুটো। কি কি? তাসদীদ আর জাযম। তাসদীদ আর জাযম। তাসদীদ হচ্ছে প্রথম অবস্থা, নুনে অথবা মিমে আসলি। এরা গুন্না হবি হবি হবি। এরা কোন দলের? ফাইনাল। ফাইনাল দল। এরা গুন্না হবি। এখানে কিচ্ছু দেখার নেই, চোখ বুঝে গুন্না করবে। যদি জাবার জের পেশ হয় তাহলে কি গুন্না হবে? না, এখানে গুন্নার কোনো কথাই হবে না, যেহেতু অবস্থা আছে। এখন তাহলে দুটো কথা আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল। যখনই কোরআন পাকে মিম অক্ষরটা আছে, কি অক্ষরটা? মিম। যদি দেখি তাতে জাবারজের পেশ আছে, তাহলে আমরা জেনে যাবো যে এখানে গুন্নার কোনো কথাই নাই, এখানে গুন্নার কোনো। আর যদি দেখি যে না জাবারজের পেশ নাই, তাসদীদ আছে, তাহলে আমরা চোখ বুঝে গুন্না করে দেব, তাহলে আমরা এখানে গুন্না হবে। এ কোন দলের? আর যদি দেখি না জাবারজের পেশও নাই তাসদীদও নাই, তাহলে কি থাকবে? জাযম। আমার শরীরটা একটু চর্মনা করছে, মানে অস্বস্তি লাগছে, একটু ঘুরে আসুন। কেন ঘুরে আসুন? কেন এরকম করো না তো কোনোদিন? ভালো করে চুপচাপ বসো। এর নাম হচ্ছে জাযম। জাযম। যদি দেখি জাযম আছে, যদি দেখি জাযম। জাযম আছে, তখন আমরা চোখটা বুঝে থাকবো না খুলে দেখবো? খুলে দেখতে হবে। কি দেখবো খুলে? মিমে জাযমের পরই যদি বা অথবা, কি বলেন তো, মিম। এই দুটো অক্ষরের মধ্যে যদি কেউ আসে তাহলে সেখানে গুন্না হবে, তাহলে সেখানে গুন্না হবে। তাহলে বার মিম কয়টি অক্ষর? দুটো। এই দুই থাকলে গুন্না হবে, দুই থাকলে গুন্না হবে। আর বার মিম ছাড়া বাকি 28টা অক্ষরের মধ্যে বা মিম বাদ গেলে থাকে কটা? এই মিম সাকিনের পরে বাকি 26টা অক্ষরের মধ্যে যদি কেউ থাকে তাহলে গুন্না হবে না। কথাটা বুঝে এলো না এলো না? একদম পরিষ্কার কথা। কোরআন পাকে যখনই মিম অক্ষরটা আসবে, কোরআন পাকে যখনই মিম অক্ষরটা আসবে, যেখানেই আসুক, পুরো কোরআন পাকে যেখানে মিম অক্ষর আসবে তাতে 5টা সংকেত আসতে পারে, এর বেশি কিছু আসবে না। হয় জাবারজের পেশ আসবে, নাহলে তাসদীদ আর জাযম আসবে, এছাড়া আর কিছু আসবে না। তাহলে যদি দেখি যে প্রথম জাবারজের পেশ এসেছে, এই তিনজনের মধ্যে কেউ একজন এসেছে, তাহলে আমরা জানবো ওখানে গুন্না। আর যদি দেখি যে না জাবারজের পেশ নাই, তাহলে তাসদীদ আছে, তো চোখ বুঝে গুন্না করে দেবো। কেন? কোন দলে? গুন্না হবে। আর যদি দেখি যে না জাবারজের পেশও নাই তাসদীদও নাই, তাহলে কে আসতে পারে? যদি জাযম আসে তাহলে আমরা চোখটা বুঝেই থাকবো না চোখটা খুলে দেবো? চোখটা খুলে কি দেখবো? বামে বা অথবা মিম আছে কি। যদি বা বা মিম থাকে তাহলে গুন্না হবে, বা মিম না থাকলে গুন্না। এই তো কথা শেষ। বলো কি বলতে চাইছো? কি বলছে? বলছে মিমের পাশে একটা মিম থাকবে, দুটো মিম থাকবে না, একটা মিম থাকবে। ওই মিমের পাশে কি মিম থাকবে সেটা বলতে সেটা তো বলছি মিমের পরে মিমে জাযম যখনই হবে তার বামে যদি বা অক্ষরটা আছে তাহলে গুন্না হবে। মিমে জাযমের বামে মিম থাকলেও গুন্না হবে। আমি একটা উদাহরণ দিয়ে দেখাই। এখানে মিম অক্ষর এসেছে, এসছে না? জাবারজের পেশ আছে? নাই। তাসদীদ আছে?
তাহলে কি আছে? জাজম যখন এসেছে, এবার আপনারা কাকে খোঁজ করবেন? বা অথবা। এখন মিমে জজমের পরের অক্ষরটার নাম কি বলেন? এখন কি গুণনা হবে? হ্যাঁ, এখানে গুণনা হবে। চলেন, হিম বি আছে, তারবিহিম বি আছে না নাই? বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল তারবিহিম বি আছে না নাই? এরকম মিম সাকিনের পরের অক্ষর যদি বা হয়ে যায়, তাহলে সেখানে গুণনা হবি হবি হবি। কিংবা মিম সাকিনের পরে যদি মিম এসে যায়, এখানে একদম সহজ ব্যাপার। মিম সাকিনের পরে মিম আসলে দ্বিতীয় মিমে তাসদিদ আসবি আসবি আসবি, এ কোন দলে? এখন এখানে গুণনা হবি। কথা বুঝে এলো? চলো, হিম মি, মিম সাকিনের পরে মিম আসলে গুণনা হবে। কিন্তু মিম সাকিনের পরে যদি বা অথবা মিম না থাকে, তাহলে কি গুণনা হবে? না। হামজা লাম জাবার আল, হায়ের উপরে জাবার বামে, এই হরফটার নাম কি? উপরে কি আছে? তাহলে গুণনা হওয়ার জন্য আমরা বামে কয়টি অক্ষর খোঁজ করব? কি কি আছে? মিম সাকিনের পরে বা বা মিম, গুণনা হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল, আলহামদুলিল্লাহি, গুণনা হবে আলহামদুলিল্লাহ। যদি কেউ করে, কেন এখানে গুণনা করা? এটাই। চল, এখন আমরা যাব কত নম্বর পৃষ্ঠা আমাদের পড়া ছিল? কত নম্বর পৃষ্ঠা পড়া ছিল? 24 নম্বর পৃষ্ঠা। আমি 2 লাইন পড়াবো। 2 লাইন দেবো না 3 লাইন দেবো? যে এবার 2 2 4 5 লাইন পড়তে পারবে, সে বাকি 2 লাইনও পড়তে পারবে। চলো, সকলে বলেন তো, কালকে আমি বলেছিলাম পড়ার নিয়ম কয়টা? কয়টা বলেছিলাম? কটা বলেছিলাম? ভাই কি আগে তো ছড়ি কেটে নিয়ে ছড়ি আছে। গুণনার কালকে পড়ার নিয়ম কয়টা বলেছিলাম গো? হ্যাঁ, সাব্বাস, 3টে। কয়টা? 3টে। 1 নম্বর টেনে পড়া, 1 নম্বর 2 নম্বর তাড়াতাড়ি পড়া, 2 নম্বর 3 নম্বর মিলিয়ে পড়া। টেনে তাড়াতাড়ি মিলিয়ে বলেছিলাম। হ্যাঁ, পড়ার নিয়ম কয়টা বলেছিলাম? 3টে। 1 নম্বর, 2 নম্বর তাড়াতাড়ি পড়া, 3 নম্বর টেনে। আমরা কখন পড়বো? যখন হারকাতের বামে মাদের হরফ হবে। হারকাতের বামে মাদের হরফ বলতে কি বোঝায়? জাবারের বাম পাশে, জেরের বাম পাশে, পেশের বাম পাশে, এগুলোকে বলা হয় হারকাতের বামে মাদের হরফ। থাকলে আমরা টেনে পড়ব, যদি না থাকে তখন তাড়াতাড়ি। তাড়াতাড়ি দুটো ভাগ, একটা একা একা তাড়াতাড়ি, একটা মিলে তাড়াতাড়ি। হারকাতের বামে হারকাত হলে একা একাই তাড়াতাড়ি, হারকাতের বামে জজম তাসদিদ হলে মিলে তাড়াতাড়ি। কি করো বেটা, কেন ডিস্টার্ব করো ক্লাসের ভিতরে? একটা 4-5টা বাচ্চা নিয়ে ক্লাস করা, আমাদের ধ্যান নিয়ে আসা কঠিন হয়ে যাচ্ছে। তারপরে আবার এর ভিতরে যদি খেলা করো আর আনমনস্ক হয়ে যাও, তখন পুরো জেন উল্টো পাল্টা হয়ে যায়। তাহলে পড়ার নিয়ম কয়টা বলেছিলাম? 3টে। 1 নম্বর টেনে পড়া, 2 নম্বর 3 নম্বর টেনে কখন পড়বো? যখন হারকাতের বামে মাদের হরফ হবে তখন টেনে পড়বো। হারকাতের বামে হারকাত হলে একা একা তাড়াতাড়ি, হারকাতের বামে জজম তাসদিদ হলে মিলে তাড়াতাড়ি। 24 নম্বর পৃষ্ঠা খুলেছেন? সকলে খুলেছেন? মিলান। আসসালামু আলাইকুম।
প্রথম হরফটার নাম কি? উপরে কি আছে? টান হওয়ার জন্য বামে কাকে চাই? পেয়েছে? তাহলে ওকে কাটবেন না তাড়াতাড়ি? একা না মিলে? একা। কেন হারকাতে বামে হারকাত? ফা জবর ফা, আইনের উপরে জবর, বামে খালি আলিফ নেই মানে ও তাড়াতাড়ি। আইন জবর আ, ফা আ, কফ জবর ক, ফা আ ক, সকলে বলেন আবার বলেন। পরের হরফটার নাম কি? উপরে কি আছে? টান হওয়ার জন্য বামে কাকে চাই? পেয়েছে? তাড়াতাড়ি না টেনে? র ওয়াও পেশ রু, পরের হরফটার নাম কি? উপরে কি আছে? টান হওয়ার জন্য বামে কাকে চাই? পেয়েছে? তাড়াতাড়ি না টেনে? আলিফ জবর হা, ফাকরুহা, আবার বলেন। এই শব্দটায় ক জায়গায় টান আছে? দুই জায়গায়। ক জায়গায়? দুই জায়গায়। বাকি সব তাড়াতাড়ি, ওর সাথে মেলান। ফা জবর ফা, আবার বলেন। আইন জবর আ, ফা আ, ফা আ, কফ ওয়াও পেশ কু, ফা আ ক, ফা আ, আইন জবর আ, ফা আ, কফ জবর ক, ফা আ ক, ফা আ ক, র ওয়াও পেশ রু, ফাআকরু, আলিফ জবর হা, ফাআকরুহা, সকলে পড়ে আমার হাতের দিকে লক্ষ্য করেন। পরের হরফটার নাম কি? উপরে কি আছে? কাটবার জন্য বামে কাকে চাই? পেয়েছে? তাড়াতাড়ি না টেনে? টেনে। লাম আলিফ জবর লা, টেনে বলেন। ইয়া জবর ইয়া, তাড়াতাড়ি বলেন। ইয়া জবর ইয়া, উচ্চারণ কি হয়? লাইয়া। পরের হরফটার নাম কি? উপরে কি আছে? টান হওয়ার জন্য বামে কাকে চাই? পেয়েছে? তাড়াতাড়ি না টেনে? মিম ওয়াও পেশ মু, লায়ামু, তাপেস্তু, লায়ামুতু, আবার বলেন। পরের হরফটার নাম কি? নিচে কি আছে? টান হওয়ার জন্য বামে কাকে চাই? পেয়েছে? তাড়াতাড়ি না টেনে? ফায়াজের ফি, আয়ের উপরে যাবার টান হওয়ার জন্য বামে কাকে চাই? পেয়েছে? তাড়াতাড়ি না টেনে? আলিফ জবর হা, ফিহা, লা ইয়ামুতু ফিহা, আবার বলেন। এই শব্দটায় মোট কয় জায়গায় টান আছে? কয় জায়গায়? চার জায়গায়। তাড়াতাড়ি আছে কয় জায়গায়? তাড়াতাড়ি আছে কয় জায়গায়? কয় জায়গায়? দু জায়গায়। পুরো কোরআন পাক গবেষণা হয়ে যাবে, একদম আপনাদের চোখের সামনে ভেসে উঠবে। বইয়ের সাথে মিলে না। ফা ইয়া লাম আলিফ জবর লা, ইয়া জবর ইয়া, লায়া, মিম ওয়াও পেশ মু, লায়ামু, তাপেস্তু, লায়ামুতু, ফায়াজের ফি,
জবর হা ফিহা লা ইয়ামুতু ফিহা আমার হাতে দিকে লক্ষ্য করুন পড়েন মিম জবর মা মিমের সাথে একটা আলিফ আছে না ওর নিজস্ব হারকাত এসে গেছে ওই জন্য ওকে আর এর সাথে মানে আলাদা আলাদা পড়া হবে হামজা খারা জবর আ মা রাজের রি বা পেশ বু মাআরিবু সকলে বলেন এই শব্দটায় ক জায়গায় টান আছে বাকি সব তাড়াতাড়ি বৈশতে মিলান মিম জবর মা সকলে বলেন হামজা খারা জবর আ রাজের রি মাআরি মা পেশবু মাআরিবু সকলে বোর্ডের দিকে লক্ষ্য করেন ইয়ার উপরে জাবার বামে জজমলা ওই ভাইজানকে বলছি একদম লাস্টে ভাইজানকে জি লাস্টে ভাইজানকে জাবারের বামে জাবার টান হওয়ার জন্য বামে কাকে চাই লাস্টে ভাইজানকে বলছি তাড়াতাড়ি বলেন জাবার টান হওয়ার জন্য বামে কাকে চাই এটা জাবারের বামে জজমলা কিসের হরফ তাড়াতাড়ি বলেন ও ভাইজান কিসের হরফ লাস্টে ভাইজান জাবারের বামে জজমলা কিসের হরফ মাদের হরফ কয় আলিফ টেনে পড়তে হবে ভাই ঠিক বলেছে না ভুল বলেছেন ঠিক বলেছে না ভুল বলেছে ভুল বলেছে ঠিকটা আপনি বলেন তোমাদেরকে বলতে বলেন কিসের হরফ কয় আলিফ টান টান হবে না তাড়াতাড়ি বলতে হয় ও টান হবে না খুব বুঝে সুঝে বলতে হবে বলেছিলাম রাস্তা দিয়ে একজন যাচ্ছে দেখে মনে হচ্ছে নানা যাচ্ছে কিন্তু কেউ নানা বলে হাঁটবে এর সামনেটা দেখবে একে দেখতে মাদের হরফের মতো লাগছে কিন্তু এটা মাদের হরফ না কিসের হরফ কেমন করতে হয় তাড়াতাড়ি করতে হয় পরে ইয়া ওয়াও জবর ইয়াও মিম জবর মা উচ্চারণ কি হয় ইয়াউমা ইয়া জবর ইয়া ইয়াউমা রয়ের উপরে জবর আপনাকে জিজ্ঞাসা করছি এই রয়ের উপরে জবর বামে জজমলা ওয়াও এটা কিসের হরফ লিনের হরফ একে কয় আলিফ টানতে হয় টানতে হবে না তাড়াতাড়ি ও এটাও তাড়াতাড়ি সাব্বাস পড়েন তাড়াতাড়ি র ওয়াও জবর রও ইয়াউমা ইয়ারাও নুন জবর না আয়ের উপরে জবর টান হওয়ার জন্য বামে কাকে চায় পেয়েছে তাড়াতাড়ি না টেনে আলিফ জবর হা ইয়াউমা ইয়ারাউনা আবার বলেন এই শব্দটায় ক জায়গায় টান আছে ক জায়গায় এক জায়গায় না তিন জায়গায় ক জায়গায় হ্যাঁ বাস লাস্ট এক জায়গায় বাকি সব তাড়াতাড়ি ইমাম সাহেব যদি জোর করে ভুল করিয়ে দেন ভুল হবে না হবে তাহলে ইমাম সাহেব ভুল ধরবো তো সর্বনাশ হ্যাঁ খবরদার বইয়ের সাথে মিলান পরের লাইন ইয়া ওয়াও জবর ইয়াও আবার বলেন মিম জবর মা ইয়াউমা ইয়া জবর ইয়া ইয়াউমা ইয়া র ওয়াও জবর রও ইয়াউমা ইয়ারাও নুন জবর না ইয়াউমা ইয়ারাউনা হা আলিফ জবর হা ইয়াউমা ইয়ারাউনা হাতে দিকে লক্ষ্য করবেন ওয়াও জবর ওয়া সাদের উপরে জবর টান হওয়ার জন্য বামে কাকে চায় পেয়েছে তাড়াতাড়ি না
না টেনে সাদ আলিফ জবর স হাজের হি وصاحي با زبر با তাজের তি হা খারাজের তাড়াতাড়ি না টেনে সাহিবাতিহি আবার বলেন সাহিবাতিহি কলাইন পড়া দিলাম জুলাই কালকে দিয়েছিলাম কলাইন আজকে একবার এমনি বইয়ের সাথে এমনি শুধু এক লাইন পড়িয়ে দেবো দিয়ে পুরো পাতাটাকে ভালো করে কালকে দেখবেন পারবেন না পারবেন তো পরের লাইনটা দেখেন এখন একটা শব্দ বাকি আছে পড়েন বইয়ের সাথে মিলে এই তাহলে এই শব্দটা কয় জায়গায় টান আছে এক জায়গায় বাহ, দুই জায়গায় কয় জায়গায় বইয়ের সাথে মিলে ওয়াও জবর ওয়া সাদ আলিফ জবর স হাজের হি وصاحي با زبر با تازر تی হা খারাজের হি وصاحبته তারপরে জাল খারা যাবার যা লামজেলি কাফ জবর কা উচ্চারণ কি হয় লালিকা পারবো সকলে এরপর আরেকটা লাইন দেখে নেন হা জবর ফা সকলে বলেন পরের হরফটার নাম কি কফের উপরে যাবার টান হওয়ার জন্য কাকে চাই পেয়েছে তাড়াতাড়ি না টেনে আলিফ জবর ক উচ্চারণ কি হয় ফাক লাম জবর লা উচ্চারণ কি হয় সকলে বলেন আরো জোরে বলেন তারপরে হা খারা হা আলিফ জবর হা তাড়াতাড়ি না টেনে হাজের ফি হাফি জয়ের নিচে জেড টান হওয়ার জন্য বামে কাকে চায় পেয়েছে তাড়াতাড়ি না টেনে জয়া জেবি নুন জবর না হাফিজিনা ওয়াও জবর ওয়া হামজার উপরে পেশ টান হওয়ার জন্য বামে কাকে চায় পেয়েছে তাড়াতাড়ি না টেনে সাহওয়াও পেশ উ হামজা পেশ উ তাজেতি ইয়া জবর ইয়া যদিও তা আর ইয়া একসাথে মিলে লেখা আছে কিন্তু তাইরও নিজস্ব হারকাত আছে ইয়ারও নিজস্ব হারকাত আছে ওই জন্য কেউ কাউকে ধরবে না এরও বাইক আছে ওর বাইক আছে দু ভাই দুটো বাইক আছে তো দুজনকে উপরে চেপে যাবে ইয়ারও নিজস্ব হারকাত আছে তাইরও নিজস্ব হারকাত আছে তাজের তি ইয়া জবর ইয়া ওয়া উতিয়া কাফজের কি তা খারা যাবার ওয়া উতিয়া কিতাব বা জবর বা হা উল্টা পেশ ওয়া উতিয়া কিতাবাহু হবে সকলে বাস আমি 3 লাইন পড়া বলে দিলাম আর নিচের 3 লাইন আপনারা একটু 2 লাইন আর একটু দেখে নেবেন তাহলে পরিষ্কারভাবে পুরো পাতাটাকে আপনারা ভালো করে দেখবেন কালকে এসে আমি শব্দগুলো দেখব এক একটা শব্দ যাকে খুশি যে কোনো এই পাতা থেকে যে কোনো একটা দুটো শব্দ জিজ্ঞাসা করুন তাকে বলতে হবে পুরো পাতাটার ভিতর থেকে যে কোনো একটা কি দুটো শব্দ আপনাদেরকে কাউকে না কাউকে আমি সকলকে জিজ্ঞাসা করবো একটা দুটো করে শব্দ আপনারা একটু দেখে রাখবেন কোনো সমস্যা হলে
হুজুরের কাছ থেকে একটু দেখে নেব। ঠিক আছে ইনশাআল্লাহ। লিখতে হবে তো